সীমান্ত নেই। চট্টগ্রামে নারী হত্যার ঘটনা নিয়ে তৈরি হচ্ছে ছবি। ট্রাইব্যুনাল নামের যেই ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় 4 নায়িকা। আমার এক কথা যদি বলি, আমি এটার জন্য গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি। বিএফডিসির উন্নয়নে গড়ে তোলা হবে আধুনিক ইকোসিস্টেম, বললেন তথ্য উপদেষ্টা। এফডিসি একটা ভালো একটা ইকোসিস্টেম হবে। আজকাল মিলিয়ে ওটিটিতে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ, মোশাররফ করিম, শহীনের ছবি। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের এক মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক রায়হান খান। কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমাটিতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, আদর আজাদ। ছবিটির বিস্তারিত জানাতে মঙ্গলবার রাতে হয়েছে সংবাদ সম্মেলন। এক মঞ্চে 3 নায়িকা যারা অভিনয় করছেন একই ছবিতে। চট্টগ্রামে ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক রায়হান খান। সিনেমাটির নাম ট্রাইব্যুনাল। ছবির বিস্তারিত জানাতে সাথে শিল্পীদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। কোর্টরুম ড্রামা ঘরানার তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। চমক হিসেবে আছেন নুসরাত ফারিয়া। আমার এক কথা যদি বলি, আমি এটার জন্য গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না। মানে এটা হচ্ছে বেস্ট আমার মনে হয়েছে এতটা গ্যাপের পর। আর সেকেন্ড আর মোস্ট ইম্পর্টেন্ট আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর রায়হান খান। 26 জনের সাক্ষী এবং একজন আই উইটনেস। সেই আই উইটনেস হচ্ছে আমি। এক কথায় শেষ, এর বাইরে বেশি কিছু আর বলা যাবে না। খুব নার্ভাস ছিলাম যে আসলে এতগুলা অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে জায়গা করে নেওয়াটা অনেক ডিফিকাল্ট, বাট আই ডিড মাই বেস্ট। আমি জানি না কতটুকু কি হবে, যেহেতু সবাই আছে। ছবিতে আদর আজাদের পাশাপাশি আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রাকিব হোসেন ইভন, সাবিরি আলম, মিলন ভট্টাচার্যের মতো শিল্পীরা। প্রতি মুহূর্তে আপনাকে দেখার জন্য সিটে বসিয়ে রাখবে, এতটুকু আমি বলতে পারবো। মানে স্টোরিটা এখনো পর্যন্ত যতটুকু শুট করা হয়েছে এবং টোটাল স্টোরি যেটা আমরা পড়েছি। এই সিনেমা যদি 100 মানুষ কোনো একটা হলে দেখে, সেই 100 মানুষ আরো 10 লাখ মানুষকে দেখাবে। ট্রাইব্যুনাল সেই সিনেমা। নির্মাতা জানান এরই মধ্যে শেষ হয়েছে ট্রাইব্যুনাল ছবির 70% শুটিং। গল্পটা কোর্টরুম ড্রামা হলেও নাচ গান থেকে অ্যাকশন, ছবিতে সবই পাবে দর্শক। এই ছবিটা সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গা হচ্ছে আপনারা এক একটা পর্যায়ে 15 মিনিট পর পর এক একজন ক্যারেক্টারের সাথে একটা জার্নি করবেন এবং সেই ক্যারেক্টারকে নিয়ে ঘুরপাক খাবেন এবং ফিল করবেন এই ক্যারেক্টারটা কোনো ঝামেলা করছে, এই ক্যারেক্টার কোনো প্রবলেম আছে, এই ক্যারেক্টার অন্য কিছু। যার ফলে এমন একটি চরিত্র এই গল্পে নাই যে একটু লেস ইম্পর্টেন্ট, একটা ক্যারেক্টার নাই, সেটা আর্টিস্টরাও স্বীকার করতে বাধ্য আমার মনে হয়। পরিচালক জানান আগামী বছরের রোজার ঈদকে উপলক্ষ করেই তৈরি হচ্ছে ট্রাইব্যুনাল। কোনো সীমান্ত নেই। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ঘরের ভেতর। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির উন্নয়নে গড়ে তোলা হবে আধুনিক ইকোসিস্টেম। দেশের চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে সিনেপ্লেক্স বিস্তৃত করা হবে মফস্বল এলাকাতেও, এমনটাই জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিএফডিসির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এসব কথা জানান তিনি। সিনে আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও, ঝর্ণা স্পট এবং বিজনেস অটোমেশন সার্ভিস উদ্বোধনের পর তথ্য উপদেষ্টা আরও বলেন, এফডিসির বর্তমান সংকট নিরসনে এটি বড় একটি অগ্রগতি। চলচ্চিত্রের ভবিষ্যৎ বদলে দিতে এফডিসিতে ইকোস্পেস তৈরি করা হবে, যা আধুনিক প্রযুক্তি ও সেবা নিশ্চিত করবে। বাংলা সিনেমার বাজারের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি নির্মাতাদের প্রতি আহ্বান জানান, দর্শককে আবারও হলমুখী করতে হলে তৈরি করতে হবে মানসম্মত ও আকর্ষণীয় সব কন্টেন্ট। দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে বলেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আসতেছে, আপনারা এটা ভেবে রাখতে পারেন। ওই অনুযায়ী আপনাদের কন্টেন্ট থেকে শুরু করে পুরো প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আপনারা গোছাতে পারেন। সেটা হচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্স হবে এবং প্রতিটা মফস্বলের বড় বড় শহর না, শুধু মফস্বল পর্যন্ত সিনেপ্লেক্স হবে এবং এফডিসি একটা
কম্প্রিহেন্সিভ ইকোসিস্টেম হিসেবে আমাদের মন্ত্রণালয় অন্যান্য যে বিসিটিআই আছে বা আমাদের যে অধিদপ্তরগুলো আছে সেগুলোর সাথে সমন্বয় করে এটা একটা ভালো একটা ইকোসিস্টেম হবে। বছর শেষে জোড়া নির্মাণ মুক্তি পাচ্ছে রায়হান রাফির। প্রায় 2 বছর আটকে থাকা তার 2 ওয়েব ফিল্ম আলোর মুখ দেখছে একই সময়ে 2টি আলাদা প্ল্যাটফর্মে, যার একটি নূর আর অন্যটি অমীমাংসিত। মুক্তির তালিকায় আছে শরাফ আহমেদ জীবনের প্রথম ওয়েব ফিল্ম ডিম লাইট। এছাড়াও হইচইতে আলোর মুখ দেখবে কার্মা কর্মা। জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী জুটির তৃতীয় ছবি নূর। সিনেমা হলের জন্য তৈরি হলেও এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ভালোবাসার গল্পে নূর পরিচালনা করেছেন রায়হান রাফি। 10 ডিসেম্বর রাত থেকে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে দেখা যাবে ওয়েব ফিল্মটি। এদিকে ওদিকে তাকায় কথা বলেন কেন? দিন 4 পরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে 2 বছর বাক্সবন্দি থাকা রায়হান রাফির আরেক নির্মাণ অমীমাংসিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এটি। এক সাংবাদিক দাম্পতির হত্যাকাণ্ডকে ঘিরে এগিয়েছে অমীমাংসিতর গল্প, যে 2 চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের ওয়েব ফিল্মটি মুক্তি পাবে 15 ডিসেম্বর। বছরের তৃতীয় মাসে প্রেক্ষাগৃহে প্রথম চলচ্চিত্র মুক্তির বছর। বছর শেষে আলোর মুখ দেখছে নির্মাতা শরাফ আহমেদ জীবনের প্রথম ওয়েব ফিল্ম ডিম লাইট। চলচ্চিত্রের মতো ওয়েব ফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আমরা একাই থাকি, আপনি আসলেন, আমরা তো সারা রাত ঘুমাবো না। সারা রাত বললাম না। জীবনে লুকিয়ে থাকা গোপন দ্বিধা দ্বন্দ্ব নিয়ে এগিয়েছে এর কাহিনী, যেখানে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের চরিত্রে। তার বিপরীতে আছেন তানজিকা আমিন ও পারসাইভানা। 11 ডিসেম্বর চরকিতে মুক্তি পাবে ডিম লাইট। ছেলেরা কেন হানি নাচ খায় জানেন তো। এদিকে কলকাতার প্ল্যাটফর্ম হইচইতেও কাল মুক্তি পাবে নতুন কন্টেন্ট, নাম কার্মা কর্মা। প্রতিমডি গুপ্ত পরিচালিত ওয়েব ফিল্মটির 2 নারী তুলে আনে 2টি ভিন্ন সামাজিক শ্রেণী, 2টি আলাদা লড়াই এবং 2টি মানবিক যাত্রার গল্প, যে 2 প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার ও ঋতাবরী চক্রবর্তী। রাশিকা হোসেন, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। বদলে গেছে নীরব পরিমণি জুটির প্রথম ছবির গল্প। নতুন কাহিনীতে ফেব্রুয়ারিতে শুরু হবে তাদের গোলাপ চলচ্চিত্রের দৃশ্যধারণ, এমনটাই জানিয়েছেন পরিচালক শামসুল হুদা। পর্ন সাইটে ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার অভিনেত্রী ত্রিধা চৌধুরী। আশ্রম ওয়েব সিরিজে ববি দেওলের সাথে বেশ কটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তিনি, যেগুলো এখন পাওয়া যাচ্ছে পর্ন সাইটে। নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত করতে চান না সোহিনী সরকার। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী বলেন, তৃণমূল কিংবা কংগ্রেস, বিজেপি কিংবা সিপিএম কোনো দলের তকমা নিজের গায়ে লাগাতে চান না তিনি। বিয়ে না করেই মা হতে চান রিয়া চক্রবর্তী। বলিউডের এই নায়িকা বলেন তিনি মাতৃত্বের স্বাদ নিতে প্রস্তুত, তবে বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই তার। মেয়ে সুহানাকে নিজ হাতে প্রশিক্ষণ দিচ্ছেন বাবা শাহরুখ খান। বলিউড বাদশার আপকামিং মুভি কিং দিয়ে বড় পর্দায় অভিষেক হবে তার। সিনেমাটি নাকি মেয়ের জন্যই করছেন শাহরুখ। আসছে বড়দিন ঘিরে বলিউডে মুক্তির অপেক্ষায় আছে ক্রাইম অ্যাকশন থ্রিলার ঘরানার মুভি মার্ক, যেটি পরিচালনা করেছেন বিজয় কার্তিকেয়া। এই ছবিটির গল্পে দেখা যাবে 18 শিশুর নিখোঁজের পেছনের রহস্য। যখন ন্যায় রক্ষা করতে আইনের সীমানা ছোট হয়ে যায়, তখন ময়দানে নামেন এমন একজন যার বিচার নিজের নিয়মেই লেখা। শহরের বুক চিরে যখন একের পর এক শিশুর নিথর দেহ উদ্ধার হয়, তখন সময়ের বিপরীতে যুদ্ধ ঘোষণা করে এক পুলিশ অফিসার মার্ক। প্রচারের স্বার্থে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সুদীপ অভিনীত অ্যাকশন ধর্মী ছবি মার্ক, যেটি পরিচালনা করেছেন বিজয় কার্তিকেয়া। ট্রেলারের শুরুতেই দেখা যায় রহস্যময় এক চক্র অপহরণ করেছে 18 শিশুকে। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, আর প্রতিবারই উদ্ধার হয় এক একটি নিথর দেহ। ঠিক তখনই তদন্তের দায়িত্ব এসে পড়ে সুদীপের ওরফে মার্কের কাঁধে, যিনি পরিচিত তার বিদ্রোহী পদ্ধতি আর নির্ভীক সিদ্ধান্তের জন্য। নিখোঁজ শিশুদের সন্ধানে তার হাতে মাত্র 18 ঘন্টা।
কিন্তু এটাই শেষ নয়। মার্ককে মোকাবেলা করতে হয় ক্ষমতালোভী রাজনীতিবিদ আদি কেশব ও তার সহযোগী স্টিফেনের সঙ্গে, যেখানে সত্যের পথ যত পরিষ্কার, অন্ধকার তত গভীর হয়ে ওঠে। মার্ক ছবিতে আরও অভিনয় করেছেন বিক্রান্ত, নবীন চন্দ্র, রেশানি প্রকাশ সহ আরও অনেকেই। আসছে বড়দিনে অর্থাৎ 25 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবি মার্ক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রকাশ পেল দক্ষিণ কোরিয়ার বহুল আলোচিত সাই-ফাই ডিজাস্টার থ্রিলার দ্য গ্রেট ফ্লাডের ট্রেলার। জানা গেছে এর মুক্তির দিনক্ষণ। ছবিটি পরিচালনা করেছেন কিম বিয়ং-উ। দৃশ্যপটে দেখা যাবে এক ভয়াবহ বন্যায় ডুবে যাওয়া অ্যাপার্টমেন্টের মানুষের বেঁচে থাকার শেষ আশা ধরে রাখার সংগ্রাম। এই গল্পে অভিনয় করেছেন কোরিয়ান দুই তারকা কিম দ্য মেই ও পার্ক হ্যা-সো। 30তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রিমিয়ার হয় এই সিনেমার। ফেস্টিভ্যালে প্রদর্শনের পর ছবিটি আসছে 19 ডিসেম্বর থেকে গ্লোবাল স্ট্রিমিং করা হবে নেটফ্লিক্সে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। লাল সবুজের পতাকা ওড়ানোর মাস ডিসেম্বর, তাই তো প্রতি বছরের মতো এবারও বিক্রেতারা কালেকশনে রেখেছেন বিজয় দিবসের পোশাক। শপিং প্লেস ঘুরে আজ আপনাদের জানাবো নারীদের জন্য কি কি পোশাক আছে দোকানীদের কাছে, তার আদ্যপান্ত। ৭১-এর শীতের এমন সকালেই ধোঁয়া, কান্না আর অবরুদ্ধ দিনের ভেতর দিয়ে জন্ম নিয়েছিল আমাদের স্বাধীনতার সূর্য। স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভ আজও মনে করিয়ে দেয় এই বিজয় আসে অগণিত মানুষের ত্যাগে। বিজয়ের ডিসেম্বর সেই ত্যাগকে উৎসবে রূপ দেয়, আর উৎসবের বড় রং বিজয়ের পোশাক। পরিবারের নারী থেকে শিশু সবাই চেষ্টা করেন বসনে দেশপ্রেম তুলে ধরতে। ফ্যাশন হাউসগুলো এবারও এনেছে দেশীয় কাপড়ে করা শাড়ি, টি শার্ট, কামিজ এবং ফ্যামিলি কম্বো। শীতের সালে উঠে এসেছে মানচিত্রের ছায়া, কোথাও আবার ব্লক প্রিন্টে পতাকার লাল সবুজ। যেমন কিছু শাল আছে আপনার, তারপর আপনার কিছু কোটি আছে, পাঞ্জাবি আসছে কিছু বিজয় দিবস নিয়ে, বাংলাদেশের ম্যাপ নিয়ে, মেয়েদের কিছু কামিজ আছে, বাচ্চাদের টি শার্ট আছে, মানে কিছু ফ্ল্যাগ তৈরি করতেছি, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের দোকানে যতগুলো প্রোডাক্ট করি আমরা বেশিরভাগই বাংলা কালচারের উপলক্ষেই করি। যেমন স্বাধীনতা আছে, বাংলাদেশ পতাকা আছে, তারপরে ফুল স্লিভ আছে, শর্ট স্লিভ আছে, এবং বাচ্চাদের পোশাকও আমরা করি। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এবারের কিছু কালেকশন করছি। এই পাঞ্জাবি আছে, বড়দের পাঞ্জাবি আছে, ম্যাচিং করে কিছু ছোটদের পাঞ্জাবি আছে, আর শাড়ির শোরুম আছে, আমাদের শাড়িও পাবেন। বিজয়ের দিনটা শুধু পোশাক কেনা নয়, এ এক বিশেষ অনুভব, যে অনুভব গল্প বলে আমাদের পরিচয়ের। পুরো পরিবার একসাথে যখন লাল সবুজে রঙিন হয়, সে দৃশ্যই আমাদের বিজয়ের সবচেয়ে সুন্দর ছবি। বিজয়কে পোশাকে ধারণ করা মানেই প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার অনুভবটাকে পৌঁছে দেয়া, যেন প্রতিটি পরিবারই হয়ে ওঠে আমাদের বিজয়ের চলমান গল্প। শরীফুল হক, চ্যানেল 24। মাওয়া ঘাটের পর এবার সোয়ারি ঘাট থেকে বিলাসবহুল নৌ ভ্রমণ পরিষেবা চালু করলো এইন রিভার ক্রুজ। সোমবার সন্ধ্যায় সোয়ারি ঘাটে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় এই সার্ভিসের। এর আওতায় সোয়ারি ঘাট থেকে পদ্মা নদীতে ভ্রমণ করার সুযোগ পাবেন গ্রাহকেরা। ভ্রমণকালে বুফে লাঞ্চ অথবা ডিনার সাথে উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর নদীর দৃশ্য। এইন রিভার ক্রুজ সার্ভিসে সোয়ারি ঘাটে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সেবা পাবেন গ্রাহকরা। অফারে থাকছে 100টিরও বেশি আইটেম সমৃদ্ধ বুফে খাবার, নদী ভ্রমণ এবং মনোমুগ্ধকর লাইভ মিউজিক। এই সেবা পেতে জনপ্রতি গুনতে হবে 3000 টাকা। তবে 33% ডিসকাউন্টে গ্রাহকরা 2000 টাকায় সেবাটি নিতে পারবেন। এখন স্মার্টফোনের বাজারে এখন কে কাকে ছাড়িয়ে যাবে তারই প্রতিযোগিতা চলতে থাকে। সেক্ষেত্রে কিন্তু নতুন ডিজাইন আর ডিসপ্লেতে স্যামসাং বরাবরই নিজেদের রেখেছে আলাদা উচ্চতায়। এবারে স্যামসাংয়ের নতুন চমক ট্রাইফোল্ড ফোন, যা ব্যবহারকারীকে দেবে এক ফোনে 3 অভিজ্ঞতা।
টেক দুনিয়ায় বহু বছর ধরে ডিসপ্লে, ডিজাইন আর ইঞ্জিনিয়ারিং এই তিন দিকেই নিজেদের আলাদা উচ্চতায় রেখেছে স্যামসাং। এবার তারা দেখালো একদম নতুন চমক, গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। এক স্ক্রিন, 2 হিঞ্জ আর 3 রকম অভিজ্ঞতা। ফোল্ডেবল দুনিয়াকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে আসা এক ডিভাইস। 12 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো বাজারে আসছে ডিভাইসটি। এরপর ধীরে ধীরে পৌঁছবে বিশ্ববাজারে। ফোনটির ভেতরের দিকে ভাঁজ করা স্ক্রিন, যাতে মেইন ডিসপ্লে থাকে সবচেয়ে নিরাপদ, আর উল্টো ভাঁজ হলে স্ক্রিনে দেখাবে ওয়ার্নিং। সম্পূর্ণ খোলা অবস্থায় স্ক্রিন 10 ইঞ্চি, আর ভাঁজ করলে কভার স্ক্রিন 6.5 ইঞ্চি। ফোনটি মাত্র 3.9 মিলিমিটার পাতলা। 2 হিঞ্জের কারণে ডিসপ্লে খুললে প্রায় একটি ট্যাবলেটের অভিজ্ঞতা দেয়। ক্যামেরা সেকশনে 3টি লেন্সের সেটআপ, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 200 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং 10 মেগাপিক্সেলের টেলিফটো। মেইন স্ক্রিন এবং কভার স্ক্রিন দুটিতেই আছে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। চিপ দেওয়া হয়েছে জেড ট্রাইফোল্ডের জন্য বিশেষভাবে তৈরি কাস্টম স্ন্যাপড্রাগন 8। সঙ্গে আছে 5600 মেগাহার্জের 3 সেল ব্যাটারি আর 45 ওয়াট সুপারফাস্ট চার্জিং। যদিও দাম এখনো চূড়ান্ত নয়, তবে গুঞ্জন বলছে বাংলাদেশের বাজারে এটি যাবে 3 লাখ টাকার ঘরে। টেক দুনিয়া বদলে যাচ্ছে দ্রুত, আর সেই রূপান্তরের কেন্দ্রবিন্দুতেই আবারও স্যামসাং। শরীফুল হক, চ্যানেল 24। বিশ্বখ্যাত ব্র্যান্ড শ্যানেল মানেই অন্যরকম কিছু, তাই তো প্রতি বছরের মতো এবারের শ্যানেল ম্যাচুয়ার্স দি আর্ট 2026 এর মঞ্চ সাজানো হয়েছিল ট্রেন্ড ও প্ল্যাটফর্মের ভিন্ন কম্বিনেশনে। কেমন ছিল সেই আয়োজন, দর্শক দেখবো এবারে তারই এক ঝলক। নিউ ইয়র্কের পুরানো পাতাল রেল স্টেশনে অনুষ্ঠিত হল বিশ্বখ্যাত ফ্যাশন প্রতিষ্ঠান শ্যানেলের কারিগর সম্মাননা আয়োজন, যার শিরোনাম শ্যানেল ম্যাচুয়ার্স দি আর্ট 2026 শো। শ্যানেলের সৃজনশীল পরিচালক ম্যাথিউ ভেলেজের পরিকল্পনায় এবারের প্রদর্শনী ভিন্ন মাত্রা পায়। রুক্ষ পাতাল রেল প্ল্যাটফর্মকে সাজানো হয় চলমান পথের মতো, যেখানে মডেলরা হাঁটেন ট্রেন ও প্ল্যাটফর্ম 2 জায়গা মিলিয়ে তৈরি বিশেষ মঞ্চে। পোশাকে উঠে এসেছে প্যারিসিয়ান ঐতিহ্য ও নিউ ইয়র্কের নগদ জীবনের মিশ্র রূপ। সূক্ষ্ম সূচি শিল্প, টুইট বস্ত্র, পালকের নকশা আর হাতে তৈরি অলংকারে ফুটে ওঠে শ্যানেলের দীর্ঘ কারিগরি ইতিহাস। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বহু আন্তর্জাতিক তারকারা। শ্যানেল জানিয়েছে এ আয়োজন শুধু পোশাক প্রদর্শন নয়, বরং ঐতিহ্য, সময় ও নগর সংস্কৃতির এক যৌথ উদযাপন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।